সব বিপদ কেটে যাবে, কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের। এই নিপা, এখনো রাগ করে মুখ ফুলিয়ে থাকবে? তা কি করব? সে পুরা রুটির সময় থেকে নিপা অভিমান করেই যাচ্ছে, নিজেই নিজের অভিমান ভাঙিয়ে যাচ্ছে। আরে বাবা, দাবাং টাইপের অফিসাররাও তো নিজের বউয়ের অভিমান ভাঙায়। নিপার কপালে তো সেটুকুও জুটবে না। দেখো কাণ্ড। আরে তখন থেকে তো আমি সেটাই করছি, অভিমান ভাঙানোরই চেষ্টা করছি। শোনো, এটা না কোনো অভিমান ভাঙানো নয়। তখন থেকে তুমি এক গাদা জ্ঞান দিয়ে গেলে নিজের কর্তব্য নিয়ে। তারপর আমি যখন কাঁদলাম, তখন তুমি চোখের জলটুকুও মুছিয়ে দিলে না। আর উনি নাকি অভিমান ভাঙাচ্ছিলেন। দাদা ভাই, যে দাদা ভাই, সেও মিঠাইকে অভিমান করতে দেখলে অস্থির হয়ে ওঠে। মিঠাইয়ের অভিমান ভাঙানোর জন্য ছটফট করে। আর উনি তখন থেকে দূরে দাঁড়িয়ে থেকে, নিপা আর রাগ করো না, নিপা করবে রাগ। আর নিপার বর তো নিপার অভিমান ভাঙাতেই জানে না। যাক বাবা, তাও অন্তত কথাটা বেরিয়েছে। মানে নিপাকে এবার চেনা চেনা লাগছে। অসহ্য! আরে আরে আরে, কোথায় যাচ্ছ? যেতে দিলে তো এতক্ষণে? এতক্ষণে? এতক্ষণে কি বলেছি না, যা মনে আছে সবটা বলে দিতে। শোনো, সব কথা না মুখে বলা যায় না। আর নিপার রাখতে ফেললো নাকি? সবকিছুই ছেলে মানুষই। নিপা রাগ করে কথা বন্ধ করে দিল। আর উনিও কিছু বললেন না। এই নাকি নিপাকে ভালোবাসা হয়। এই ভালোবাসো তো? কি হলো, কথা বন্ধ হয়ে গেল যে? ভালোবাসলাম তো। এটা সত্যি ঘটলো? লাগলো তো, মানে এটা সত্যি ঘটলো। জয় গোপাল, আমি এক্ষুনি আসছি। নিপা 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 নিপা, দেখো কাণ্ড। এবার কি পাগলামি শুরু করবে কে জানে। সবাইকে বলে দেবে না তো? কি হলো? এই কি হচ্ছে বলে মনে হয় বলো তো? আরে ছোট গিন্নিরা কি তাহলে জিতে গেল নাকি? এই লোকটার মাথায় না ওই একটাই কথা ঘুরছে সারাক্ষণ। আরে বাবা, নিপা তো একটু আগে মুখ ভার করে ওপরে গেল। সেটা তো বল। দিদি, তুমি কি কেরেজি হয়ে গেলে? মাথাটা কেমন ঘুরছে? মিঠাই, মিঠাই গোপাল আমাকে বার্থডেতে তা গিফট দিয়েছে না, ওরকম আর কাউকে দেয়নি। গান চালাও, গান চালাও, গোপালের গান চালাও, গোপালের গান চালাও। আমি চালাচ্ছি।
তোমরা জানো আজ কি হয়েছে? মিঠাই! পিপি, 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 কি হলো? এই শ্রী, আরে বাবা! আবার পাগলামি করো, কিন্তু এখন তো তোমার বিয়ে হয়ে গেছে। রুদ্রদা কি আর সিডের মতন পাগলামি সহ্য করতে পারবে? পারবে না তো। আমি কোত্থেকে আসলাম? কি গিফট দিয়েছে গোপাল বলো তো? এই নিপা নিপা কিছু বলা দরকার নেই। তোর সাহেব ও কিচ্ছু না। ওমা, কিছু না কি গো, এটা তো আমার কাছে অনেক কিছু। জোনো মিঠাই, কেউ কিছু জানতে চাইনি। রুদ্রদা বলছি আমাদের রিসিস্টার একটু বলুক না। হ্যাঁ, নিজের আনন্দটা না ও চেপে রাখতে পারছে না। প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রুদ্রদা। একদম বাড়াবাড়ি করবি না, তুই তো এরকম ছিলিস না। কি করছিস? আহা রুটিদা, কি আর করে বলো তো, মানুষের পরিবর্তন তো হয়ই, তাই না? হ্যাঁ, সেই এসিপি সাহেব কি কোনোদিন স্বপ্নেও ভাবতে পেরেছিল যে তার জীবনে এই রকম একটা দিনও আসবে? আমার এই ব্যাপারে একটা কথা বলা বাবা, বলছিলাম কি যে তুমি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, এই ব্যাপারে না হয় নাই বা কিছু বললে। রুদ্র বাবা জীবন অলরেডি যথেষ্ট বিব্রত হয়ে দাঁড়িয়ে আছে, আর বিব্রত করার তো দরকার নেই ওকে। আচ্ছা খুকি, রুদ্র শ্বশুরকে জিজ্ঞেস করতো রুদ্রর কষ্টটা ও বুঝছে কি করে। আমি তো বয়োজ্যেষ্ঠ, আমার সব কথা বলা মানায় না। কি হচ্ছে কি? আরে বাবা, এখানে মেয়ে জামাই ছেলে সবাই রয়েছে, তো এখানে এই কথাগুলো বলাটা ঠিক হচ্ছে না। বাবা, শেষে কিনা আপনিদের সঙ্গে এসব কি করছেন? লজ্জা নিপা, হারি হারি কি পাগলামি করছিস কি? হ্যাঁ, কি হয়েছে কি? ওমা, আমি না বাস। ভাষাভাষি একদম বন্ধ করো। আই নন্দা, ওকে সামলা। আরে এই যে তোমরা তোমরা এখানে হাঁ করে কি দেখছো? হ্যাঁ, ননির হাঁড়ি কে খুঁজবে? হ্যাঁ, কখন গোপালের সামনে মিচড়ি আর ননি দেবো আমি? 10 মিনিটের মধ্যে যদি হাঁড়ি খুঁজে পাও তো ভালো, নাহলে আমি হাঁড়ি বার করে দেবো, কেউ প্রাইজ পাবে না। মা, আমরা তো হাড়িটাই খুঁজছিলাম। মাঝখান থেকে নিপার এই জয় গোপাল ডাকে তো সবাই এখানে এসে হাজির হলাম। বকরা নিপা দিদিকে। নিপা দিদি, এদিকে এসো। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো, আর বুঝিয়ে বলতে হবে না। তুমি আমার সাথে ওদিকে চলো তো। ওই যে সিড, বুঝলি আমি না আর পারছি না। হ্যাঁ হ্যাঁ, গেলাম তোর ঘরে, আর নেওয়া যাচ্ছে। আরে 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 রুদ্রদা, আরে ওয়েট। গিন্নি, মনে পড়ছে কিছু? অসহ্য। কানে এরম ফিসফিস করার কি আছে? যেন মনে হচ্ছে কি না কি হয়ে গেছে। এই বাড়ির এটাই প্রবলেম, একটা ছোট জিনিস মনে করো লার্জার দ্যান লাইফ কিছু হয়ে গেছে। ডিসগাস্টিং, অসহ্য লাগে আমার এসব। টেস্ট দ্য মেস, রেগে যেও না, নিচে এসো, কাম। শ্রী, শ্রী, আরে হাঁড়ি পেয়ে গেছি, এসো এসো। তুই কি করে পেয়ে গেলি রে হতভাগা? চলো,
আরে দাদাই পিপি তোমরা তাড়াতাড়ি চলো আর তুমি ওখানে হা করে কি দেখছো? টাইম ওয়েস্ট করলে রাতুল চিজিতে যাবে। তাড়াতাড়ি हटके मटके झटके मारे हैं तू आज शोला तो हम भी फुवारे हैं तू आसमां पे है तो আরে এসো আমি আমি ফাটাবো আগে আমি দেখেছি আগে আমি দেখেছি না। আচ্ছা শোনো রাতুল প্রথমে দেখেছে, প্রথম ফাটাবে রাতুল, কিন্তু একা নয়, হাঁড়ি কিন্তু ফাটাতে হবে যুগলে। ও বাবা, যদি বাই চান্স রাতুলরা না পারে তখন অন্য জুটি। হ্যাঁ তার চেষ্টা করবে। ঠিক হ্যাঁ নতুন জামাই বাবু তাড়াতাড়ি সীতামাদিকে কোলে নিয়ে নাও, সবাই ক্লাব করো। রাতুল চলো তোমার হয়ে গেছে আরেকটু চলো। সীতামাদিকে একটু হাতটা উঁচু করো, হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে প্রাইজটা কে পাবে? আমরা বিচারকরা অনেক আলোচনা করে দেখলাম যে রাতুলানন্দ প্রথম হাঁড়িটাকে আবিষ্কার করে, ঠিক তো? হ্যাঁ ঠিক এবং সেই হিসেবে রাতুল প্রাইজটা পেতেই পারে। কিন্তু এটাও ঠিক যে রাতুলের এই হাঁড়িটা দেখার পেছনে নিপা দিদি আর রুদ্র দ্বারা একটা বড় ভূমিকা আছে। ওরা এমন হাসিয়েছে যে গোপালের কৃপায় রাতুল দাদা হঠাৎ হাঁড়িটাকে দেখে ফেলেছে। সবই তো বুঝলাম বাবা, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় রুদ্র আর নিপার এই প্রাইজের উপর লোভ। তাই না রুদ্র? পিপি তুমিও দাদাই, আমি ইদানিং লক্ষ্য করছি আপনি সবার কৃতিত্বের কথা বলছেন কিন্তু আমার কথা বলছেন না। আমি তো সারা বাড়িতে হাঁড়িটা খুঁজলাম, নাকি তার কোনো কৃতিত্ব নেই? না নিশ্চয়ই আছে, কিন্তু কোনো সান্ত্বনা পুরস্কার তো নেই। বেশ হয়েছে। আমার কপালটা চিরকাল ছাপোষাই রয়ে গেল। আহা রাজীব দুঃখ করো না, এত দুঃখ করো না, আমরা তো রয়েছি। আমি না তোমাকে বরং মেডেল দেবো। কিসের বলো তো? তুমি এই বাড়ির শ্রেষ্ঠ জামাই। ওহো আন্টি, রুডিদার মুখ তো আবার শুকিয়ে গেল। রাতুল, তোমার এই আন্টিকে বশ করা শিবেরও অসাধ্য। রুদ্রের কপালে এখনো বেশ খাটনি বাকি আছে। ব্যাস অমনি ওনার ফোড়ন কাটা শুরু হয়ে গেল। আচ্ছা আমি কি কখনো বলেছি যে রুদ্র খারাপ জামাই? রুদ্র তো ভালো। এই রুদ্র আজে বাজে লোকের কথায় বেশি কাঁদবে না। হ্যাঁ বাবা আপনি বলুন তো প্রাইজটা আসলে কে পাচ্ছে? আচ্ছা হাঁড়িটা ভাঙলো কে? কে আবার? দাদা ভাই নারকেলটা ধরে না ফটাস। সত্যি, কিন্তু সীতামা দিদি আর নতুন জামাই বাবুরে কিন্তু প্রাইজ
প্রাইজটা পাওয়া উচিত, কারণ ননিটা কিন্তু সীতামা দিদি আর নতুন জামাইবাবু ঠিকভাবে চুরি করছিল। ওয়ান সেকেন্ড কথা ছিল হাড়িটা ফাটানোর, যে হাড়িটা ফাটাবে সে প্রাইজটা পাবে, তো ওই হিসাবে আই ডিজার্ভ দ্য প্রাইজ, রাইট? দেখেছো সবাই, দাদা ভাইয়ের ফার্স্ট হওয়ার নেশাটা কিন্তু এখনো যায়নি। দাও দাও দাদাই, ফার্স্ট প্রাইজটা ওকে দিয়ে দাও তুমি। আচ্ছা ফাইন শ্রী, তুই যদি বলিস দেন আই ক্যান গিভ আপ দ্য প্রাইজ, আমার কোনো প্রবলেম নেই। বাবা সেট, আগে তো তোকে কখনো ফার্স্ট প্রাইজ ছাড়তে দেখিনি, সে প্রাইজটা ছোট হোক কি বড়। আজ হঠাৎ কি হলো? তার মানে তুই মানছিস যে আমি সবকিছুতেই বেস্ট ছিলাম? তাহলে কম্পিট করতে আসিস কেন আমার সাথে? স্বীকার কর যে আমি সবকিছুতে বেস্ট, দ্যাটস ইট। আহা ভাই সিদ্ধার্থ, ট্যাঁচ বড়ি টেস ওইভাবে বলতে চাইনি। আরে বাবা, ও প্রশংসাই করছিল। ওর কথা ছাড়ো তো রাজীব দা। আচ্ছা দাদাই, তাহলে ফাইনাল ভার্ডিক্টটা কি হলো? শোনো, ভোটাভুটিতে ঠিক হয়েছে, ও হিন্দিতে একটা কথা আছে না, যে যেতে উ। হ্যাঁ ওইটা जो जीता वही सिकंदर दादाई। आई एग्री। अच्छा 3 cheers for City, hip 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 hip। यस, আর মিঠাই তো গোপালকে বলেই ছিল যে সিডি আজই হাঁড়ি ফাটাবে। মিঠাই, সব কিছু না তোমার বর তোমার জন্যই করছে কিন্তু। তাহলে এই হাঁড়িটা এবার মিঠাই আর সিদ্ধানন্দর হাতে তুলে দেওয়া হোক। হ্যাপি তো? হ্যাঁ মিঠাই রানী, ইতনা সারা। তোমার উচ্চবাবু কিন্তু তোমার বেশ ফুলফিল করেছে। আচ্ছা এই হাড়িটার মধ্যে কি আছে বলো তো? হ্যাঁ, এত বড় হাড়ি একটা কাকাই। আরে বাবা, খুলেই দেখ না, খোল। খুলবো? আচ্ছা ফাইন, জাস্ট আ মোমেন্ট। হাড়ির মধ্যে হাড়ি? গোপাল, জয় গোপাল। হ্যাঁ রে শ্রী, তোদের চিজু আজকে একটু বেশি বাড়াবাড়ি করছে না? আর তোর সাটাকেও বলি হারি যাই বাবা, এত কথা কিসের রে ওর? দিদিয়া কি সব ভাবতে থাকিস বলতো? শোন না, এসব নিয়ে এখন রিঅ্যাক্ট করার কোনো দরকার নেই, ছাড় না। ও মা, করবে না কেন? লাভ মানেই তো জেলাসি, যে ভালোবাসে শুধু হিংসে করবে। এই যে ধারাধি রুদ্রদার পেছনে যখন গুড় করতো না, আমার কিন্তু খুব হিংসে হতো, কোনো কারণ নেই, বাট ইটস লাভ। এই যে এলেন আমাদের ছোট লাভ গুরু। এই মিঠাই, তোমার হিংসে হয় না? না গো নিপা দিদি, আগে হতো কিন্তু এখন আর হয় না। এখন মনে হয় ও যেটাতে ভালো থাকে, ভালো মনে করে সেটাই করুক। তবে হ্যাঁ, জেলাসি তো হয়। আরে রাধারও হতো যখন কৃষ্ণ অন্য গোপিনীদের সঙ্গে কথা বলতো, আমি তো কোন ছাড় বলো।